সমুদ্রের ঢেউ আর শান্ত প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে মন্দারমণির চেয়ে ভালো গন্তব্য আর হয় না। লাল বালির তটে রোদেলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে এক রাজকীয় আবাস, হোটেল সোনার বাংলা। যেখানে পাওয়া যাবে সুইমিং পুলের উত্তাল আনন্দ, সেখানেই পাওয়া যাবে এলাহি রাজকীয় খাওয়া দাওয়া। সাথে একসময় টুক করে বেরিয়ে নবনির্মিত জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করেও আসা যাবে। এই ভ্রমণ শুধু একটা যাত্রা হতে পারে না, বরং প্রকৃতির কোলে কয়েকটা প্রশান্ত মুহূর্তের খোঁজ। চলো আজ তোমাদের নিয়ে চলি মন্দারমণির সেই বিশেষ ঠিকানায়, যেখানে প্রতিটি সকাল সমুদ্রচুম্বী সূর্যোদয়ে আর প্রতিটি সন্ধে সমুদ্রের কানে কানে বলা ভালোবাসার গল্পে ভরে ওঠে। হাই এভরিওয়ান, বৃষ্টিকথার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমরা আজকে এসেছি মন্দারমণি, আর আজকের ভিডিওটা হতে চলেছে মন্দারমণিতে আমরা কোথায় আছি। যারা আগের ভিডিওটা পুরোটা দেখেছো তারা জানোই যে আমরা এসেছি সোনার বাংলা, হোটেল সোনার বাংলা, যেটা মন্দারমণিতে আছে। সেখানে আমরা এসেছি, ওয়ান অফ দ্য লাক্সারিয়াস হোটেল। খুব সুন্দর হোটেলটা। এবার হোটেলের কোথায় কি আছে এবং এই হোটেলটা আপনারা কেন বুক করবেন বা মন্দারমণিতে আসলে কেন এই হোটেলটাতে আপনারা আসবেন, সেটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যাত্রা শুরু করেছিলাম আমাদের সেই সুদূর বসিরহাট থেকে। কলকাতা পেরিয়ে এখন ঢুকে গেছি মন্দারমণি। আগে ভিডিওতে বলেছি আর এখনো বলছি, আমাদের হোটেলটা কিন্তু মন্দারমণির একদম প্রপার যে মার্কেটটা আছে, প্রপার বিচ রয়েছে, সেখানেই নয়, একটুখানি দূরে গিয়ে। এই যে হোটেল সোনার বাংলায় ঢোকার আমাদের সরু গলিটা সরু হলেও গাড়ি নিয়ে ঢুকতে কোনো প্রবলেম হবে না। ঢুকতেই গেটে যে দাদা দাঁড়িয়ে থাকেন, তিনিই ফার্স্টে হাসি মুখে আপনাকে ওয়েলকাম করবেন। ঢুকেই দেখতে পাবে বিশাল একটা পার্কিং, এখানেই সব গাড়িগুলো পার্ক করে রাখা হয়। তো আমরাও এখানে পার্ক করে রাখবো। তবে তার আগে আমরা যাব রিসেপশনে, সোজা রিসেপশনে গিয়ে ওখানে ফর্মালিটিসগুলো মিটিয়ে লাগেজগুলো ওখানেই রেখে গাড়ির চাবিটা ওদেরকে দিলে ওরাই এখানে এসে পার্ক করে রেখে যাবে। হ্যাঁ জানি তোমরা অনেকেই বলবে মন্দারমণিতে আরো অনেক সুন্দর সুন্দর লাক্সারিয়াস হোটেল এখন রয়েছে, ঠিক কথা। কিন্তু যখন মন্দারমণির নাম লোকে অতটাও জানতো না, অতটাও পপুলার হয়নি, তখন যেসব লাক্সারিয়াস হোটেলগুলো ছিল তার মধ্যে কিন্তু হোটেল সোনার বাংলা এক নম্বরে। এখানে আরো একটা কথা বলে রাখি, রিসেন্ট টাইম অর্থাৎ লাস্ট জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই হোটেলটা মানে মন্দারমণির সোনার বাংলা হোটেলটা রিনোভেশনের জন্য বন্ধ থাকবে, কারণ ওরা চাইছে হোটেলটাকে আরো অনেক সুন্দর করে সাজিয়ে নিতে। রিসেপশনে এসে সমস্ত রকমের ফর্মালিটিসগুলো মিটিয়ে আমরা লাগেজ নিয়ে চলে আসলাম আমাদের রুমে। এটাই হচ্ছে আমাদের রুম, একদম রিসেপশনের উপরেই রয়েছে আমাদের রুমটা। এখানে আপনি পেয়ে যাবেন ডিলাক্স রুম, স্ট্যান্ডার্ড রুম, প্রিমিয়াম রুম, সুপার ডিলাক্স রুম অ্যান্ড প্ল্যাটিনাম রুম। রুম ভাড়া স্টার্ট হচ্ছে 5-6 হাজার টাকা থেকে। এবার কোন টাইমে আপনি আসছেন, সিজন ওয়াইজ কিরকম রুম আপনি নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে রুম ভাড়া। রুমের ভ্যারাইটিগুলো ডিপেন্ড করে আপনি কোন ফ্লোরে আছেন, রুম কোয়ালিটি এবং সি ফেসিং কিনা এবং সমুদ্র থেকে আপনার রুমের দূরত্ব কতটা তার উপর। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমরা আলটিমেট চলে এসেছি আমাদের মন্দারমণিতে হোটেল সোনার বাংলায়। আর এটা হচ্ছে আমাদের প্ল্যাটিনাম রুম। দেখি প্ল্যাটিনাম রুমে কি আছে। ফার্স্টেই আছে এরকম টিয়ের সেট, এখানে টাওয়াল রাখা আছে, এখানে যে বাথরুম কিটগুলো আছে সেগুলো রাখা আছে, এখানে ওয়াটার বটল আছে, সাথে দুটো এক্সট্রা গ্লাসও দিয়েছে, একটা কাভার্ড আছে, কিং সাইজ বেড রয়েছে, এসি আছে, সুন্দর একটা সোফার টেবিল দিয়ে সেট আপ করা রয়েছে, একটা বড় টিভি রয়েছে, আর এর নিচটাতে ফ্রিজ রয়েছে, ছোট একটা রেফ্রিজারেটর রয়েছে। বাথরুমটা দেখি, বাথরুমটাও বেশ সুন্দর, সাজানো গোছানো যেমন হয় আর কি। এবার চলো বাইরের ব্যালকনিটা একটু দেখাই। ওয়াও, এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর, আর যার জন্যই এটাকে প্ল্যাটিনাম রুম আখ্যা দেওয়া হয়েছে। একদম এখান থেকে বেরোলেই সমুদ্র, এই যে সমুদ্র, এই জায়গাটাও খুব সুন্দর, সামনের ভিউটা ভীষণ সুন্দর। হোটেলে পৌঁছে গেছি, তখনও পর্যন্ত স্নান হয়নি, তাহলে হোটেলে ঢুকেই ফার্স্ট কাজটা কি হবে, সেটা হচ্ছে স্নান করা। আর যেখানে সুইমিং পুল আছে সেখানে হোয়াইট বাথরুম, তাই সবাই চলে আসলাম সুইমিং পুলে স্নান করতে। সুইমিং পুলের টাইমটা হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। আর এখানে সুইমিং কস্টিউম কিন্তু ম্যান্ডেটরি। কাছে না থাকলে কোনো চিন্তা নেই, পাশেই পাওয়া যায় কিনতে, কিনেও নিতে পারো, আবার ভাড়াও নিয়ে নিতে পারো। অন্যান্য হোটেলের মতো এখানেও
সুইমিং পুলের পাশেই চেঞ্জিং রুম আছে এবং এই বড় সুইমিং পুলটার লাগোয়াই বাচ্চাদের জন্য শর্ট ডেপথের একটা সেপারেশন করা আছে। এবার আর কি, স্নান হয়ে গেল, এবার আসবে খাওয়া দাওয়ার পালা। সুইমিং পুলে যাওয়ার আগেই অর্ডারটা করেই গিয়েছিলাম। অর্ডার করেছিলাম সাদা ভাত, চিংড়ি মাছের মালাইকারি, কাশ্মীরি পোলাও আর মাটনের একটা প্রিপারেশন, সাথে ছিল গ্রিন স্যালাড। তো আমাদের সুইমিং পুল থেকে আস্তে আস্তেই অর্ডারটাও চলে আসলো। প্রত্যেকটা খাবারই গরম ছিল আর খেতে ছিল সুন্দর, খুব সুন্দর ছিল খেতে। নেক্সট ডে আমরা কাঁকড়া অর্ডার করেছিলাম, সেটাও ভীষণ সুন্দর ছিল। আমি যতবারই মন্দারমণির এই সোনার বাংলা হোটেলে আসি তখনই এদের কাঁকড়াটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তোমরা যদি কখনো আসো প্লিজ কাঁকড়াটা ট্রাই করবে। সব মিলিয়েই হোটেল সোনার বাংলার খাওয়া দাওয়ার কোয়ালিটি জাস্ট এ ক্লাস। মন্দারমণি ছাড়াও টাকি, তারাপীঠ এবং সুন্দরবনে হোটেল সোনার বাংলায় আমি গিয়েছি। নেক্সট থাকতে চলেছি জয়পুর ফরেস্টের একদম মাঝে। তোমরা হয়তো অনেকেই জানো না, জয়পুরের জঙ্গলের মধ্যে সোনার বাংলা নতুন তৈরি করেছে। তো নেক্সট ট্রিপ আমাদের বাঁকুড়া হতে চলেছে আর নেক্সট ডেস্টিনেশন হবে জয়পুর হোটেল সোনার বাংলা। তারপর খাওয়া দাওয়া সেরে যথারীতি চলে আসলাম আবার সমুদ্রের ধারে। সমুদ্রে এসে সমুদ্রের ধারেই যদি সময় না কাটালাম তাহলে আর সমুদ্র দর্শন কিভাবে হলো। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানোই দীঘা মন্দারমণি আমরা মাঝে মাঝেই আসি, যদিও দীঘায় ঘুরে এসে থাকি মন্দারমণিতেই। মন্দারমণিতে আমাদের প্রিয় আরও একটা হোটেল আছে, লিপসি ভ্যালি। বাজেটের মধ্যে হোটেল, খুব সুন্দর হোটেল। তোমরা যদি একবার থাকো তাহলে সেকেন্ড টাইম আবারও থাকতে চাইবে। যদিও ওই হোটেলটাতে এখনো সুইমিং পুল নেই, তবে ওটাও রিনোভেশনের কাজ চলছে, খুব শীঘ্রই ওটাতেও সুইমিং পুল হয়ে যাবে। গেটের বাইরে ছোট ছোট স্যাক্স করা থাকে, কিন্তু সেই দিন যেহেতু সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল ওই জন্য স্যাক্সগুলো বসেনি। এবার দেখো সমুদ্রের দিক থেকে হোটেলটা কত সুন্দর লাগছে। সোজা রাস্তা চলে গেছে যেটা গিয়ে উঠেছে একদম সুইমিং পুল পেরিয়ে সেই পার্কিংয়ে। তার পাশেই রয়েছে সবুজ গার্ডেন, তার অপোজিটেই রয়েছে সুন্দর সুন্দর রুমগুলো, যেই সুন্দর রুমগুলোর মধ্যে একটিতে আমরাও আছি। চলে আসলাম এই দিকের গার্ডেনটাতে, যেখানে এরকম সুন্দর দোলনা টাঙানো রয়েছে। সিঙ্গেল দোলনাও আছে, ডবল সিটিংয়ের দোলনাও রয়েছে। সাথে সাথে আমরাও বসে পড়লাম ডবল সিটিংয়ের দোলনাটায়। এছাড়াও এখানে আরো সুন্দর সুন্দর চেয়ার দিয়ে সাজানো থাকে, বৃষ্টির জন্য সেগুলো ভিজে যাবে বলে এখন সেগুলো নেই। তারপর দৌড়ে চলে গেলাম রুমে আর আমাদের ড্রোনটাকে নিয়ে চলে আসলাম। ইচ্ছা তো হচ্ছিল ড্রোনের সাথে নিজেও উড়ে যাই আর দেখি উপর থেকে কত সুন্দর লাগে সমুদ্র তট আর আমাদের এই সুন্দর হোটেলটাকে। মন্দারমণির হোটেল সোনার বাংলা সত্যিই অসাধারণ বিলাসবহুল থাকার ব্যবস্থা প্রদান করে, যা পর্যটকদের সুইমিং পুল থেকে শুরু করে ওয়াইফাই ব্যবস্থা এবং এখানে বঙ্গোপসাগরের মনোরম দৃশ্যসহ বিলাসবহুল কক্ষ পাবেন। অনবদ্য রন্ধন প্রণালীর উৎকৃষ্ট নিদর্শন, আরামদায়ক লাঞ্চ, এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুলের পাশে বিশ্রামের জায়গা, আধুনিক ফিটনেস সুবিধাও রয়েছে এখানে। বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে খাবারটাকে অর্ধেক হজম করে চলে আসলাম। এবার দেবো 1-2 ঘন্টা টানা ঘুম। দিনের বেলা ভিউ তো দেখলে হোটেলটার, সন্ধে হতেই আলো দিয়ে সুন্দর করে সেজে উঠেছে হোটেলটা। চলো সন্ধেবেলার ভিউটা তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে সেই পার্কিং পোর্শনটা, আর এই যে এই বিল্ডিংটা, উপরের দিকে রুম আছে থাকার জন্য, আর নিচটা হচ্ছে ওদের মানে ডাইনিং, যেটা আর কি ডাইনিং রুম। তো যেখানে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড আছে, এটাতে আমরা কালকে আসবো। যেহেতু আমরা রুম সার্ভিস নিয়ে থাকি, লাঞ্চেই হোক বা ডিনারেই হোক, ওই জন্য এখানে খুব একটা আসা হবে না, শুধুমাত্র ব্রেকফাস্টটা যেহেতু রুমের সাথে ইনক্লুড, ওই জন্য এটা এখানেই আসতে হবে। আর এটা হচ্ছে বুফে সিস্টেম আছে। সুইমিং পুল আছে, এখনও সুইমিং পুলে স্নান করছে, যেহেতু লাস্ট টাইম আছে 8:30। সুইমিং পুলের পাশ দিয়ে আমি হাঁটছি আর এর প্যারালালি রাইট সাইডে একটা রাস্তা গেছে, যে রাস্তাটা সোজা চলে গেছে রিসেপশনে। এই উপরে একটা সুন্দর সেট আপ করা রয়েছে। এখানে যখন বড় অকেশন হয় বা কোনো পার্টি হয়, তখন মানে পুল পার্টি যেগুলো হয় না, সেগুলো উপরে অ্যারেঞ্জ করা হয়ে থাকে আর নিচেও তখন এগুলো বুক হয়ে থাকে সেইভাবেই। এখানে সুইমিং কস্টিউম পাওয়া যায়। যদি কেউ সুইমিং কস্টিউম ক্যারি না করে তাহলে এখান থেকে সুইমিং কস্টিউম নেওয়া যাবে। ওই যে একজন এসে বলছে যে উনি চুড়িদার পরে এসছেন, আর সেটা হচ্ছে সুতির জামা, যার জন্য তাকে অ্যালাউ করা হলো না। যাই হোক, হ্যাঁ, আর এটা হচ্ছে ছোটদের জন্য খুব ইন্টারেস্টিং একটা জায়গা।
ছোট বড় সবার জন্যই। মানে এরকম পার্ক থাকলে বাচ্চারা এখান থেকে মানে এখানে এসে আর যাবেই না। আমরা বড়রাই তাই একবার দোলনায় চললে আর মোটে যেতে চাই না। খুব সুন্দর এই জায়গাটা, তো আমার খুব ভালো লাগে। আর ওই সাইডে ওয়াকিংয়ের জন্য একটা রাস্তা করা আছে যেখান থেকে সচরাচর যাতায়াত করা হয়। আর এই যে এই রাস্তাটা সোজা চলে গেছে, আর তার পাশগুলো পুরো সবুজ ঘাস দিয়ে ডেকোরেট করা। মাঝে মাঝে এরকম দোলনা আছে, বিভিন্ন ছোট ছোট রাইড আছে যেগুলো বাচ্চারা সুন্দরভাবে এনজয় করতে পারে। ইভেন এখানে বসার জন্য সুন্দর সুন্দর করে সেট আপ করা রয়েছে। মানে এই এত সুন্দর জায়গায়, এত সুন্দর ওয়েদারে এখানে বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে আসলে টাইমটা কিন্তু বেশ সুন্দর কেটে যাবে। এখানে একটা বসার সেট আপ করা আছে, সেটা করাতে পারে। আর এই সাইডের এই রুমগুলোও কিন্তু অ্যাভেলেবেল থাকার জন্য। আচ্ছা, আমি আগেই বলেছি যে রুমের ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে ওইটা আমরা যেহেতু আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে প্রিমিয়াম রুম। আমরা যেখানটা আছি সেটা হচ্ছে প্রিমিয়াম রুম, আর এইগুলো অন্য অন্য রুম। এই যে এখানে দেখো সুন্দর বসার সেট আপ করা রয়েছে, যেখানে ফ্যামিলি, ফ্রেন্ডস গ্রুপ, ইভেন তোমার পার্টনারের সাথে তুমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। আর এই জায়গাটা এইখানটা একটা বাথটব করা রয়েছে, যেটা শনি রবিবারে অনেক ফাংশন অ্যারেঞ্জ করা হয়ে থাকে। আজকে জানি না, আজকে তো স্যাটারডে, আজকে আছে কি না জানি না, এখনও পর্যন্ত সেরকম কিছু দেখছি না। যদি হয় তাহলে পরে তোমাদেরকে দেখাবো। এই পুরো জায়গাটাই সুন্দর লাইট দিয়ে সাজানো, মানে একদম স্নিগ্ধ শান্ত। খুব যে লাইট দিয়ে মানে চোখে লাগবে, বসতে বিরক্তি হবে এরকম নয়। সুন্দর বেশ জায়গাটা, মানে দেখে শান্তি লাগে। আর এই অপোজিটেই দেখো এই সমুদ্র। এখনও পর্যন্ত গেটটা খোলা রয়েছে। গেট প্রায় 10:30 পর্যন্ত, মানে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। যদি চাও এখানে এসে বসতে পারো। এই যে 10:30টার পরে এরকম গেট টেনে দেওয়া হবে, তখন আর ওখানে কাউকে যেতে দেওয়া হবে না। দেখো জল কতটা চলে এসছে। এই জায়গাটা বসে থাকতে সত্যি মানে সমুদ্রে এসে পাহাড়ে গিয়ে যেমন একটানা পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, ঠিক সেমভাবে সমুদ্রে এসে সমুদ্রের দিকে একভাবে তাকিয়ে থাকতে ভালো লাগে। সমুদ্রে এসে মনে হয় না যে একটু মানে সমুদ্রে ঘুরতে এসে মনে হয় সমুদ্রের তীরেই থাকি, মানে রুমে যেতেও ইচ্ছা করে না। আমাদের রুমটা ওইটা, ওই যে এইটা হচ্ছে আমাদের রুম। ওখান থেকে পুরো একদম সোজাসুজি দেখা যায়, তোমরা দেখেছো অলরেডি ভিডিওতে ওখান থেকে ভিউটা। রাত্রিবেলার একটা আলাদা স্নিগ্ধতা আছে, মানে অত লাইট নেই, কেউ কাউকে অতটা ভালো করে দেখতে পাচ্ছে না। ছোটো ছোটো লাইট করা, যে যার মতো সেপারেশন হয়ে বসে আছে, গল্প করছে, নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। এগুলোর জন্যই তো ঘুরতে আসে, একটু রিল্যাক্সেশন, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা। নিশীথে সমুদ্র দেখা এক অনন্য অভিজ্ঞতা। রাত্রির নীরবতা ও চাঁদের আলোয় ভেসে ওঠা ঢেউয়ের মৃদু শব্দ যেন প্রকৃতির এক মায়াবী সঙ্গীত। সমুদ্রের জলে চাঁদের প্রতিফলন রূপকথার জগতের মতো মনে হয়। প্রতিটা ঢেউয়ে যেন আলো আর অন্ধকারের খেলা চলছে। দূর থেকে ভেসে আসা ঢেউয়ের গর্জন আর ঠান্ডা বাতাস মনকে এক অন্য রকমের প্রশান্তি দেয়। চারপাশে গভীর নীরবতা, কেবল সমুদ্রের শব্দ, যেন প্রকৃতির নিজের সঙ্গে কথা বলছে। এখানে অনেকটা সময় কাটানোর পর আবার রুমে চলে আসলাম। আগেই অর্ডার করে গিয়েছিলাম আমাদের স্ন্যাক্স চলে এসছে, ডিম পকোড়া ও সাথে ছিল চিলি ফিশ। টেস্ট নিয়ে কিছু বলার নেই, টেস্ট ছিল দারুণ। রাতে খেয়েছিলাম নান আর মাটন। এইভাবেই শেষ করলাম সেই দিনটা। পরের দিন সকালে সমুদ্রকে সুপ্রভাত জানিয়ে শুরু করলাম নতুন দিন। ঘুম থেকে উঠে আয়েশ করে ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখতে দেখতে চা খাচ্ছিলাম। হঠাৎ করেই ঘরের ফোনটা বেজে উঠল, জানালো যে ব্রেকফাস্ট 10:30 পর্যন্ত। অগত্যা রেডি হয়ে কিছুক্ষণের মধ্যে বেরোতেই হবে এবং বেরিয়েও পড়লাম। সোজা চলে আসলাম সুইমিং পুলটা পেরিয়ে রেস্টুরেন্টে, যেখানে আমাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বুফে সিস্টেমে অ্যারেঞ্জমেন্টটা আছে। চলো ভিতরে ঢোকা যাক, দেখি আইটেমে কি কি রাখা আছে।
সবাই খেয়ে দিয়ে তখন চলে যাচ্ছে। আমরা প্রত্যেকবারের মতো এবারও লেট, ব্রেকফাস্টে সবার লাস্টে আমরাই ঢুকি। তবে ঢুকে দেখলাম অনেক লোকই আছে, মানে লাস্ট ব্যাচ চলছে আর কি। চলো ঝটপট দেখে নি কি কি আছে। এখানে ওটস আছে, ব্রেকড বিনস আছে, পোহা, ভেজ পকোড়া, ইডলি, সাম্বার, লুচি আছে, তরকারি আছে মানে ছোলার ডাল, এখানে সুজি রাখা আছে। এবার দেখি এদিকে কি আছে। এদিকে ব্রেড আছে, জ্যাম, বাটার, এখানে ক্যারক্স আছে, আর এখানে মিল্ক রাখা আছে, থেকে নিয়ে খাওয়া যেতে পারে। এখানে 2 রকমের চা আছে আই গেস। আর এগুলোতে কিছু নেই, এগুলোতে কিছু নেই। আর এখানেও রয়েছে, এখানে চিকেনের কিছু একটা চিকেন, এখানে বয়েল এগ, আর এখানে অমলেট বললে অমলেট করে দেবে। এই দিয়ে সারলাম আজকের ব্রেকফাস্ট। এটা অ্যাকচুয়ালি একটা ব্যাঙ্কোয়েট, সানডে এবং স্যাটারডেতে এইটা খুলে দেওয়া হয় কারণ এই 2 দিনে লোক বেশি। খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি সমুদ্র স্নানে, যেটা না করলে সমুদ্রে ঘুরতে আসাটা পুরোপুরি ইনকমপ্লিট থেকে যায়। হোটেল সোনার বাংলা কোথায় কোথায় আছে হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমি একবার বলে দিই। টাকি, সুন্দরবন, মন্দারমণিতে তো আছেই, কোলাঘাটে আছে, পুরীতে আছে, দার্জিলিংয়ে আছে, মায়াপুরে আছে, আর রিসেন্ট তৈরি হয়েছে জয়পুর ফরেস্টের একদম মধ্যে, যার ভিডিও তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে। এখন সমুদ্রে নেমে গেছি, আর সমুদ্রে যে কতক্ষণ ছিলাম তার কোনো ঠিক নেই। সময় কিভাবে বয়ে গেছে আমরা খেয়ালই করিনি। আজ বিকেলে দীঘা যাওয়ার প্ল্যান আছে, সেখানে নবনির্মিত মন্দিরের জগন্নাথ দর্শন করব। সেখানকার সমস্ত ডিটেলস তোমাদেরকে জানাবো পরের ভিডিওটাতে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।